বিধির জালে আটকে আছে সহকারী শিক্ষক নিয়োগ। 20 সেপ্টেম্বর 2025। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে দেশে এখন প্রায় 26 লাখের বেশি মানুষ বেকার। এর মধ্যে প্রায় 9 লাখ তরুণ তরুণী স্নাতক ডিগ্রিধারী, অর্থাৎ ডিগ্রি আছে অথচ কাজ নেই। এ অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এমন আশায় হাজার হাজার শিক্ষিত তরুণ তরুণী দিন গুনছিলেন, কিন্তু বিধি সংক্রান্ত জটিলতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আটকে গেছে। ফলে চাকরি প্রত্যাশীদের দীর্ঘশ্বাস বাড়ছে। নতুন বিধি নতুন জট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত 28 আগস্ট রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 প্রজ্ঞাপন জারি করে। এর 3 দিন পর 31 আগস্ট 8 সদস্যের একটি কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে, আর কমিটির সদস্য সচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালককে। এর বাইরে কমিটিতে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, সংশোধিত বিধিমালায় ত্রুটি ধরা পড়েছে, ফলে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ বিজ্ঞপ্তি প্রকাশ ঝুলে রয়েছে। বিধিমালা সংশোধনের ফাইল মন্ত্রণালয়ে টেবিলে ঘুরছে, আর চাকরি প্রার্থীদের হতাশা বাড়ছে। 17,000 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে কবে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার প্রায় 17,000 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। দেশ জুড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট আছে, তা সবাই জানে, কিন্তু সংকট মেটানোর বদলে বিজ্ঞপ্তি যদি আটকে যায়, তবে সেই শূন্য পদের দায় কে নেবে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিধির জালে আটকা পড়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ। মহাপরিচালকের আশ্বাস। নিয়োগ বিজ্ঞপ্তি প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, আমরা চাই দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে, কিন্তু নতুন বিধিমালায় বেশ কিছু ত্রুটি চিহ্নিত হয়েছে, সেগুলো সংশোধনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চূড়ান্ত বিধি হাতে পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সংশোধিত বিধিমালায় যা রয়েছে, নতুন বিধিমালায় নারীদের জন্য পুনর্নির্ধারিত বিশেষ কোটা বাতিল করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নিয়োগযোগ্য 93% পদ মেধাভিত্তিক হবে, বাকি 7% পদ কোটা ভিত্তিক। এর মধ্যে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য 1%, আর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য 1% সংরক্ষিত। তবে কোটা থেকে যোগ্য প্রার্থী না মিললে পদগুলো মেধাভিত্তিতেই পূরণ হবে। বিসিএস এর তথ্য অনুযায়ী 2017 সালে দেশে স্নাতক ডিগ্রিধারী বেকার ছিল প্রায় 4 লাখ, এখন তা প্রায় 9 লাখ, অর্থাৎ 8 বছরে দ্বিগুণ। এ অবস্থায় নতুন করে বিজ্ঞপ্তি আটকে যাওয়ায় অনেক চাকরির প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। খোরশেদ আলম নামে এক চাকরি প্রত্যাশী বলেন, আমার সরকারি চাকরির বয়স 3 মাস পর শেষ হবে। বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ না হলে আমার সরকারি চাকরির আশা শেষ হয়ে যাবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট আছে, শিক্ষিত বেকারের সংখ্যাও বাড়ছে। চাকরি প্রার্থীরা প্রত্যাশা করছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে আর স্বচ্ছ পরীক্ষা পদ্ধতির মাধ্যমে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করবে।